আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে একটি নেক সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটি নেক সন্তান দান করলাম। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এজন্য আল্লাহ পাকের রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কার কাছে দোয়া করেছেন? মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি সন্তানের জন্য দোয়া করেছেন। আর এমন সন্তানের জন্য দোয়া করেছেন, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, তিনি নেক সন্তানের জন্য আমার কাছে দোয়া করেছেন। প্রিয় বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে সন্তান চাইলে নেক সন্তান যেতে হবে, বলুন সুবহানাল্লাহ। এমন সন্তান যেতে হবে চক্ষু শীতলকারী সন্তান, যে সন্তান দুনিয়ায় ও সন্তানের কারণে সম্মানিত হওয়া যায়, পরকালে সন্তান দ্বারা জান্নাতে যাওয়া যায়, এমন সন্তান আল্লাহর কাছে দোয়া করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আও যাওযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খুশি তাকে কন্যা পুত্র সন্তান দান করি, যাকে খুশি আমি তাকে পুরুষ সন্তান দান করি, আবার যাকে খুশি আমি তাকে আকেরা বান্দা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু আলিমুন কাদির, তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। প্রিয় ভাইরা আমার, এর জন্য পৃথিবীতে যত নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলরা কার কাছে সন্তান চেয়েছেন? আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 35 নম্বর আয়াতে তিনি বর্ণনা করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানী, যিনি হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যার নাম হচ্ছে হান্না বিনতে ফাখুস। তিনি একবার বাইরে ঘুরতেছিলেন, হঠাৎ করে তার দৃষ্টিগোচর হলো একটি পাখি তার বাচ্চাকে ঠোঁট দিয়ে খাবার খাওয়াচ্ছে ঠুকরে ঠুকরে। তখন তিনি এই দৃশ্য দেখে তার মনের ভিতরে একটি ভালোবাসার সৃষ্টি হলো। তিনি বলতে লাগলেন, যে আমার একটি সন্তান হতো, আমি এভাবে করে আমার সন্তানকে আমি লালন পালন করতাম। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করুন। আল্লাহ রব্বুল আলামিন তাকে সন্তান দিলেন, তিনি গর্ভবতী হলেন। সেই কথা রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 35 নম্বর আয়াতে তিনি বর্ণনা করেছেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হান্না বিনতে ফাখুজের কথা এখানে বর্ণনা করেছেন। যখন ইমরানের স্ত্রী নিবেদন করলো, হে আমার রব, নিশ্চয় আমার গর্ভে যা রয়েছে আমি তা আপনার জন্য উৎসর্গ করলাম, নিশ্চয় আপনি আমার হতে তা গ্রহণ করুন, নিশ্চয় আপনি শ্রবণকারী মহাজ্ঞানী। প্রিয় ভাইরা আমার, হযরত হিন্না বিনতে ফাখুস তিনি তার গর্ভে যখন সন্তান আসলো, তখন তিনি বাইতুল মুকাদ্দাসে দান করলেন। অর্থাৎ তিনি মনে করেছিলেন আমার পুত্র সন্তান হবে, কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 36 নম্বর আয়াতে বলেন, فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك ذريتها من الشيطان الرجيم الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বলেন, অনন্তর যখন সে সন্তান প্রসব করল তখন সে বললে, হে আমার রব, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তুমি কি সন্তান প্রসব করেছো এটা আমি আল্লাহ অবগত রয়েছি। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এ সন্তান পুত্র সন্তানের চেয়ে শ্রেষ্ঠ সন্তান। আর মারিয়ামের মা বললেন, ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আর আমি তার নাম রেখে দিলাম মারিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী উইযুহা বিকা যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আর মারিয়ামের মা দোয়া করলেন, হে রব্বুল আলামিন, আমার এই সন্তান এবং এর বংশধরকে আল্লাহ আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 37 নম্বর আয়াতে তিনি আরো সুন্দর করে বর্ণনা করেছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসানিন ওয়া আনবাতাহা নাবাতান হাসানা وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। রব্বুল আলামিন বলেন, অনন্তর যখন তার রব তাকে গ্রহণ করলেন, অর্থাৎ সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করলেন এবং তাকে উত্তম প্রবৃত্তি রব্বুল আলামিন দান করলেন এবং জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভরণ পোষণের দায়িত্ব নিলেন। যখনই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রকোষ্ঠে প্রবেশ করতেন তখন তিনি দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, মারিয়ামের ঘরে অনেক খাবার। তিনি বলতেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়ামে খাবার কোথা থেকে এসেছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গ্রীষ্মকালে শীতের ফল, শীতের সময় গ্রীষ্মকালের ফল, এ ফল যখন দেখলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামকে বললেন, হে মারিয়াম, এ ফল কোথা থেকে এসেছে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর পক্ষ থেকে আসে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান কাউকে এর চাইতে বেশি রিজিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দৃশ্য দেখলেন, তারও সন্তান ছিল না, তখন তিনি মারিয়ামকে এই নেক দেখে তার এই জান্নাত থেকে তার জন্য যে ফল আসে, এই দৃশ্য দেখে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের নিকট প্রার্থনা করেছিল এবং বলেছিল, হে আমার রব, আমাকে আপনার নিকট হতে পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি দোয়া শ্রবণকারী। প্রিয় ভাইরা আমার, এর জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল সন্তান চেয়েছেন আল্লাহর কাছে। আজকে আমি আয়াত তেলাওয়াত করেছি সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত, রব্বি হাবলি মিনাস সালিহিন
ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করলেন, হে রব আমাকে সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করেছিলেন। এমন একটি সময় তাকে সন্তান দান করেছিলেন যখন তার বয়স ৮৬ বছর, যখন মানুষের সন্তান হওয়া সম্ভব নয়। সেই সময় ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেন। যখন এই সন্তান দিলেন, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা নিলেন। বললেন, ইব্রাহিম তোমার এই সন্তান এবং স্ত্রীকে তুমি দূরবর্তী মরুভূমির প্রান্তে রেখে আসো। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে রেখে আসলেন। যেহেতু তিনি আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত বান্দা। আল্লাহ তাকে হুকুম করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রীকে বললেন, হাজেরা তুমি চলো, তোমাকে নিয়ে কোথায় ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিসসালামের কথা অনুযায়ী হাজেরা ইসমাইলকে নিয়ে দ্রুত প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে নিয়ে চললেন মিনা প্রান্তরের দিকে। চলতে চলতে যখন দেখলেন একটি নির্জন জায়গা, ফেরেশতা ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, এখানে আপনার স্ত্রী এবং ছেলেকে রেখে যান। ইব্রাহিম আলাইহিসসালাম হাজেরাকে রেখে গেলেন। প্রিয় ভাইরা আমার, এরপরে হাজেরা বললেন যে, হে স্বামী ইব্রাহিম, আপনি কি আল্লাহর পক্ষ থেকে এখানে আমাকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বললেন যে, হ্যাঁ, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। প্রিয় ভাইরা আমার, ঘটনা অনেক লম্বা। এরপরে ইব্রাহিম আলাইহিসসালাম যখন রাখলেন, হাজেরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে তাওয়াক্কুল করে ধৈর্য ধরে আমি এখানে থাকবো, আপনি কোনো চিন্তা করবেন না। কুরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমে রব্বুল আলামিন এ কথাগুলো বর্ণনা করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম চলে আসলেন, হাজেরা ওখানে থাকতে শুরু করলেন। মাত্র ৩ দিনের মধ্যে হাজেরা আলাইহিসসালামের খাবার শেষ হয়ে গেল। চতুর্থ দিন তিনি অনাহারে কাটিয়ে দিলেন। এ ভাইরা আমার, চতুর্থ দিন যখন অনাহারে কাটালেন, পঞ্চম দিন যখন সন্তান দুধ পায় না, তখন হাজেরা ছোটাছুটি করতে লাগলেন, কোথায় খাবার পাওয়া যায় কিনা, কোথায় পানি পাওয়া যায় কিনা। হঠাৎ করে তার দৃষ্টিগোচর হলো সাফা পাহাড়ের দিকে। তার মনে হচ্ছিল যেন সাফা পাহাড় থেকে পানি প্রবাহিত হচ্ছে। তিনি সাফা পাহাড়ের কাছে চলে গেলেন, দেখলেন পানি নাই, সূর্যের আলো পরে মনে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে। হঠাৎ করে পিছনের দিকে তার মারোয়া পাহাড়ের দিকে তার দৃষ্টিগোচর হলো। তখন তিনি মারোয়া পাহাড়ের দিকে গেলেন। এভাবে করে 2টি পাহাড়ের দিকে 1 বার 2 বার নয় 7 বার ছুটাছুটি করেছেন। এরপরে কোনো পানি পাননি। পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি 2 হাত তুলে দোয়া করছেন যে, রব্বুল আলামিন, আমার সন্তান তো মারা যাচ্ছে, আপনি আমার সন্তানকে খাবারের ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে পাঠালেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তিনি পাখা দিয়ে যখন আঘাত করলেন, এরপরে পানি প্রবাহিত হলো। এই পানি হযরত হাজেরা আলাইহিসসালাম নিজে খেলেন এবং ইসমাইল আলাইহিসসালামকে খাওয়ালেন।